ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আল্লাহ পাক যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন হতো না। বাজান রে আমার, ওই নবীর আদর্শ চরিত্র যদি আমার আপনার মধ্যে বাজান না থাকে, আমার আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দেয়, বান্দারে তোমাকে আমি এত সুন্দর করে বাজান সৃষ্টি করলাম, তোমাকে এত সুন্দর করে আমি সৃষ্টি করেছি। আমি আল্লাহ রব্বুল আলামিন আমার মাখলুকাতের ভিতরে আমি আল্লাহ তোমাকে বেশি সুন্দর করে সৃষ্টি করলাম, এত সুন্দর করে সৃষ্টি করলাম। 18,000 মাখলুকাতের মধ্যে আমি এমন করে সৃষ্টি করেছি। শুধু তাই নয়, তোমাকে আমি আল্লাহ এমন সুন্দর ভাবে এমন একটা নবীর উম্মত করেছি, যেই নবীর উম্মত হওয়ার জন্য আয়াম জাহিলিয়াত যুগের নবী পর্যন্ত বাদাম রে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেছে। আর আমার নবী আখেরি জামানার পয়গম্বর, এই নবীর উম্মত হতে পেরেছি, এর চাইতে বড় ভাগ্যবান, এর চাইতে সুন্দর পৃথিবীর মধ্যে আর কিছু হতে পারে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যেই নবীকে সৃষ্টি করলেন সারা পৃথিবীর মধ্যে রহমত হিসাবে বানান রে আমার আল্লাহ সুন্দর করে তৈরি করলেন। সোনার নবীকে যখন তৈরি করে নিয়ে আসলেন, আসার পরে নবীকে সৃষ্টি করার পর বানান রে এমন একটা জায়গায় আমার নবীকে রেখে দেয়। ও বাবা, আমার সোনার নবী আমার যে জায়গায় থেকেছিল বাজান রে, যে জায়গায় রয়ে গেছেন সোনার নবী আমার যোগে যোগে আল্লাহর জমিনের মধ্যে আসলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সৃষ্টি করলে নবীকে রেখে দিলেন এত সুন্দর জায়গায়। আল্লাহ নবীকে সর্বপ্রথম নবীকে সৃষ্টি করলেন দুনিয়া সৃষ্টি করারও হাজার হাজার বছর আগে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ নবীকে এত সুন্দর করে আনলেন কি জন্য? গোটা পৃথিবীর মানুষের রহমত হিসাবে। জোরে কোন মারহাবা। আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ভাইরা আমার, সোনা নবী আমার শুধু আমার আপনার নবী নয়, সোনা নবী আমার গোটা বিশ্বের নবী, গোটা কুল কায়নাতের নবী, তিন জাহানের নবী আমার। আল্লাহ রব্বুল আলামিন জিনাকে সৃষ্টি না করলে এক কথা কোনো কিছুই তৈরি করতেন না। ওই সোনা নবী আমার সারা জাহানের ত্রিভুবনের নবী। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আপনি কষ্ট করেছেন, কষ্ট করেছেন, আপনার কষ্ট হয়েছে, আপনি 2 রাকাত নামাজে দাঁড়ালেন, 2 রাকাত নামাজ পড়ার পর দরুদ শরীফ আল্লাহ রাসূলের ওপর যখন পাঠ করলেন, দরুদ শরীফ পাঠ করার পর আল্লাহর জমিনে যখন আল্লাহর কাছে দোকানা হাত উঠালেন, আল্লাহর কাছে দোকানা হাত উঠায় আল্লাহর কাছে মনের কথাটা যখন বললেন, মনের কথাটা বলার সঙ্গে সঙ্গে বাজান রে আমার ওই দরুদ শরীফ যে নবীর উপরে পড়লেন, এই ওসিলা করে আল্লাহর কাছে যখন হাতটা উঠানো হয়, আল্লাহ রব্বুল আলামিন আমার দোস্ত, আল্লাহ রব্বুল আলামিন তার দোস্তর খাতিরে, তার দোস্তর উপরে যখন দরুদ ও সালাম পড়লেন, ওই দোস্তর খাতিরে, আমার সোনার নবীর খাতিরে আমার আপনার দোয়াটা আল্লাহ কবুল করে নেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যতক্ষণ নবীর উপরে দরুদ শরীফ পড়বেন না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর আসমানে দোয়া কবুল হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। পড়তে হবে, নবীর উপরে দরুদ পড়বেন, তারপরে দোয়া কবুল হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য নবীকে ভালোবাসতে হবে, কথা ঠিক কিনা? নবীকে ভালোবাসতেন কত কাফের বেঈমানরা মুসলমান হলেন, নবীকে ভালোবেসে তারা ঈমান আনলো, নবীকে ভালোবেসে ঈমান আনার পরে তারা সোনায় সোহাগা হয়ে গেল, কথা ঠিক কিনা?
আমার আল্লাহ রব্বুল আলামিন সোনা নবীর উম্মত, অথচ নবীকে ভালোবাসি, তার আদর্শ চরিত্র যদি নবীর মতন না হয়, নবীর মতন যদি না হয়, আকর্ষণ যদি একটু হয়, বাজান দিতেও বাঁচবো।